স্মার্টফোন মার্কেটে ভিভো সব সময় তাদের ক্যামেরা আর স্টাইলিশ ডিজাইনের জন্য আলাদা একটা জায়গা ধরে রেখেছে। আর এবার শোনা যাচ্ছে তারা খুব শীঘ্রই নিয়ে আসতে যাচ্ছে তাদের নতুন FE সিরিজের ফোন ভিভো X300 FE। এই ফোনটি এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, এই ফোনটা আসলে কেমন হবে? এটা কি শুধু একটা আপগ্রেড ভার্সন, নাকি সত্যি এমন কিছু দিচ্ছে যেটা মিড রেঞ্জ সেগমেন্টে গেম চেঞ্জার হতে পারবে? আজকের এই ভিডিওতে আমরা একদম ধাপে ধাপে এই ফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে কথা বলবো এর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে। দেখতে কেমন হতে পারে, হাতে নিলে ফিল কেমন পাওয়া যাবে। এরপর আসবো ডিসপ্লে আর পারফরমেন্সে, নতুন চিপসেট কতটা পাওয়ারফুল হতে পারে সেটাও আমরা ভালোভাবে দেখে নেব আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওর শেষের দিকে বলে দেব বাংলাদেশে এই ফোনটার দাম কত হতে পারে, আর এই প্রাইজে ফোনটা নেওয়া আসলে কতটা যুক্তিযুক্ত হবে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর যদি আপনি ভিভো X300 FE এই ফোনটা কেনার কথা ভাবেন, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ একটা ফোন কেনার আগে সেই ফোনটা সম্পর্কে জানা খুবই জরুরি। সো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। প্রথমেই যদি আমরা ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটা কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগছে। পেছনের দিকটা হচ্ছে গ্লাস, এর ডিজাইনটা করা হয়েছে গুগল পিক্সেল ফোনগুলোর মতো। পার্সোনালি ফোনটার ক্যামেরার দিকটা আমার কাছে ভালোই লেগেছে। ফোনটার সামনের দিকে রয়েছে সুন্দর একটি ডিসপ্লে, যেটা চোখে লাগার মতন একটা ডিসপ্লে। এই ফোনটার ওয়েট হবে প্রায় 190 গ্রাম। হাতে ধরলে কিন্তু ফোনটা অনেকটাই হালকা মনে হবে। আর এতে আছে IP68 এবং IP69 রেটিং, যার ফলে ফোনটা আপনি পানিতে সার্ভাইভ করতে পারবেন। বলতে গেলে এই ফোনটা আপনি 30 মিনিটের মতো পানিতে সার্ভাইভ করতে পারবেন। এখন যদি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে আপনি পাবেন 6.31 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আর 5000 নিটস পিক ব্রাইটনেস। 120 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে ফোনটাতে। এতে স্ক্রলিং করা, গেমিং করা বা ভিডিও দেখা খুবই স্মুথ লাগবে। সূর্যের আলোতেও স্ক্রিন একদম পরিষ্কার দেখা যাবে। বলতে গেলে ডিসপ্লে এক কথায় অসাধারণ। প্রসেসর হিসেবে ফোনটাতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 চিপসেট। এখানে একটা শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি হাই গ্রাফিক্সের গেমও খেলতে পারবেন ফোনটা দিয়ে। আর যে কোনো ধরনের ভিডিও এডিটিং এর কাজগুলোও করতে পারবেন। র্যাম এবং স্টোরেজের কথা বললে এখানে আপনি পাবেন সর্বোচ্চ 12GB র্যাম প্লাস 512GB স্টোরেজ। এখানে আর নতুন করে কিছু বলার নেই, আপনি চাইলে অনেকগুলো অ্যাপস এখানে ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। স্টোরেজের কোনো টেনশন করতে হবে না। সো এখন কথা বলা যাক এই ফোনটার সবচেয়ে বড় হাইলাইটেড ব্যাপারটা নিয়ে। এই ফোনটার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর ক্যামেরা। ফোনটার মেইন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সাথে আছে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার ফলে ক্যামেরার ডিটেল অসাধারণ আসবে। আর সামনের দিকে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এর ফলে সেলফিও হবে অসাধারণ। ব্যাটারির কথায় আসলে এই ফোনটাতে আপনি পাবেন 6500 mAh এর বিশাল ব্যাটারি। এর ফলে আপনি 2 দিনের মতো অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। আর ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 90 ওয়াট ফাস্ট চার্জার, যার ফলে ফোনটা অল্প সময়ের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। এখন যদি আমরা অন্যান্য ফিচারের কথা বলি, এই ফোনটাতে আপনি পাবেন ডুয়াল সিম, NFC, USB Type-C কেবল, ওয়াইফাই, ব্লুটুথ সবকিছুই রয়েছে ফোনটাতে। আরও রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সিস্টেম। যাই হোক, এই ছিল ফোনটার ফুল ডিটেলস। এখন কথা হচ্ছে এই ফোনটার বাংলাদেশে প্রাইস কত হতে পারে। দেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হতে পারে প্রায় 60,000 টাকার আশেপাশে। এখন প্রশ্ন হলো, এই বাজেটের মধ্যে ফোনটা কিন্তু মোটামুটি সব দিক দিয়েই পারফেক্ট। আপনার বাজেট যদি এর থেকে কম হয়ে থাকে, তাহলে আপনি অন্য একটা ফোন চয়েস করতে পারেন, কারণ এই ফোনটার বাজেট একটু বেশি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।